হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোর অবশ্যই রিপ্লাই দেবো। দেখো, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে মেইনলি হচ্ছে নিটকে নিয়ে। মানে গতকালই নিটের রেজাল্ট বেরিয়েছে, তোমরা জানো। সুতরাং নিটে এখন তোমাদের কারেন্টলি কী করা উচিত, তোমার কীরকম র্যাঙ্ক হয়েছে, কী র্যাঙ্ক হিসাবে কী কলেজ তুমি পেতে পারো, অথবা ইন ফিউচার তোমাকে এটা আসলে কি নিট করা উচিত না অন্য কিছু করা উচিত, সেই সব রিলেটেড আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি এই চ্যানেলটা চালাই। আমি হচ্ছে একজন ডক্টর। তো ম্যাক্সিমাম তোমরা জানো না, তো আমি আজকে বলে দিলাম তাই। আর আমার এই রিলেটেড অনেক চ্যানেল আছে, তো অনেক কারণের জন্য আমি আমার নাম রিভিল করি না। তো এই নামটা এটা মুহ্যই থাক, জাস্ট তুমি যে রেজাল্ট তোমার বেরিয়েছে সেই রেজাল্টটা তুমি কমেন্ট করবে। দেখো, তোমাকে আমি কিছু জিনিস আজকে বলবো যে তোমার এই মুহূর্তে তোমার কি করণীয়। আসলে এই টাইমে যে তোমার যে বিভিন্ন রকম যে মানসিক কন্ডিশন হচ্ছে, সেইখানে তুমি কি করতে হবে। দেখো, প্রথমেই হচ্ছে অনেকে এখানে বলবে যে এই বছর অনেক নতুন কলেজ ওপেন হতে পারে। ঠিক আছে, আমি সেটার একটা তোমাকে আগে ইনফরমেশান দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি যাবে জাস্ট নর্মাল এনএমসির ওয়েবসাইটে, সেখানে তুমি গিয়ে দেখবে যে আসলে কোনো মেডিকেল কলেজ খুলছে কিনা এই বছর কারেন্টলি, মানে 2026 সালে, বা সিট বাড়ছে কিনা। দেখো, এরকম তুমি দেখতে পাবে কোনো নতুন কিছু কোনো কলেজের লিস্ট বা দেওয়া নেই। মানে মনে রাখো, এই বছর তো এরকম কিছু হবে না যে এক্সিস্টিং যে কলেজগুলো আছে, এক্সিস্টিং কলেজে কিছু সিট বাড়তে পারে, যদিও সেখানকার কিছু ইনফরমেশান নেই। প্রথম হচ্ছে এইমস কল্যাণী, যেটা সেন্ট্রাল থেকে হবে, যেটাকে তুমি বাদ দিয়ে দাও। দেখো, বাঁকুড়া সম্মিলনী আছে, বারাসাত মেডিকেল কলেজ আছে, বর্ধমান আছে, ক্যালকাটা ন্যাশনাল আছে, জেএনএম হসপিটাল আছে, কলেজ অফ মেডিসিন সাগর দত্ত আছে, কোচবিহার আছে, ডায়মন্ড হারবার আছে। দেখো, এই সমস্ত কলেজে কিন্তু হতে পারে, কিন্তু বলা নেই যে এই বছর সিট বাড়বে কি বাড়বে না। দেখো, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল রিসার্চ, যেটা বর্ধমানে আছে, যেটা 2024 সালে হয়েছে। এছাড়াও ইএসআইসি, যেটা 2013 সালে, গৌরী দেবী, যেটা 2016 সালে দুর্গাপুরে যেটা আছে, মেডিকেল কলেজ এমসিকে তা 1838 সালে, কিন্তু এখানেও কোনো সিট বাড়ার তো কিছু দেখতে পাচ্ছি না। এসএসকেএম 2011 সাল, এটা এসএসকেএম ছিল, এটা ছিল তোমার হলদিয়া, হলদিয়া মেদিনীপুরে যেটা আছে আইকেয়ার, যেটা সেটা হচ্ছে বর্ধমানে। আর একটা আছে জগন্নাথ গুপ্তা আছে, জগন্নাথ গুপ্তা মেডিকেল সায়েন্স, এটা 2025-এ চালু হয়েছিল। একটা যে জাকির হোসেন মেডিকেল 2024-এ, জাকির হোসেন 2024-এ। যে জলপাইগুড়ি মেডিকেল ঝাড়গ্রাম, এছাড়াও মেডিকেল মানে জিআইএস যেটা হাওড়াতে আছে, সেটা প্রাইভেট আছে। এছাড়া মেডিকেল কলেজ একটা নদিয়াতে আছে, যেটাও প্রাইভেট হয়েছে। এছাড়া মেডিকেল কলেজ একটা যাদবপুরে, মানে কেপিসি যাদবপুর, যেটা প্রাইভেটের মধ্যে যেটা বেস্ট। এছাড়া কৃষ্ণনগর ইনস্টিটিউশনস, যেটা 2024 সালে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মালদাতে, মেদিনীপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, নীলরতন এনআরএস। এছাড়াও দার্জিলিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেটা আছে। আর তোমার যে মেডিকেল কলেজের পিকেজি মেডিকেল, এটাও প্রাইভেট, প্রফুল্লচন্দ্র সেন, মানে যেটা আরামবাগে আছে। পুরুলিয়া মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজ, রামপুরহাট রায়গঞ্জ ইনস্টিটিউশন, যেটা প্রাইভেট, এটা হচ্ছে আরজিকর। শান্তিনিকেতন, যেটা প্রাইভেট। এছাড়াও তো শরৎচন্দ্র, যেটা হাওড়াতে আছে। এছাড়াও রামকৃষ্ণ ইনস্টিটিউশন মেডিকেল সায়েন্স, সনকা হসপিটাল দুর্গাপুর, তাম্রলিপ্ত। দেখো, এছাড়াও কিন্তু তুমি আর কিচ্ছু পেলে না। মানে যারা বলছে যে নতুন কোনো কলেজ আসতে পারে, দেখো সেই চান্সটা কিন্তু তুমি ভুলে যাও, নতুন কোনো কলেজ আসবে, এই কলেজগুলোই থাকবে। এবার হচ্ছে তোমার এই টাইমে একটা পুরো লিস্ট বেরিয়েছে যে মানে কত র্যাঙ্কে কত নাম্বার আছে, সেখানে দেখা শো হয়েছে যে 600-এর ওপর। আমি তোমাকে সেই লিস্টটা একটা দিয়ে দেবো। কোথায় দেবো আমি? আমার যে টেলিগ্রাম চ্যানেল, মানে ওয়েস্ট বেঙ্গল ইনসাইডারের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমি পোস্ট করে দেবো। তো তুমি সেখানে অ্যাক্সেস কী করে করবে আমি বলে দিই যে এই ভিডিওটায় শুধুমাত্র কিন্তু আমি তোমাকে মানে এই নিট রিলেটেড বলার সাথে সাথে নিটের মেন্টরশিপ দেবো আমি, কারণ আমি ব্যক্তিগতভাবে নিটের মেন্টরশিপ দিয়ে থাকি নিট অ্যাসপারেন্টদের, আমার যে নিটের চ্যানেলস আছে সেইখানে। তো তুমি কি করতে পারো, তুমি সিম্পল এইখানে নিট চ্যানেলসে যাবে, দেখো টেলিগ্রাম চ্যানেল, এখানে আমি ওই পুরো লিস্টটা দিয়ে দেবো, যে লিস্টে তুমি জানতে পারবে কত র্যাঙ্কে মানে কত নাম্বারে কত র্যাঙ্ক যাচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে আমি যেটা বলবো, সেটা দেখো দেখো নিটের তোমার রেজাল্ট এসেছে, রেজাল্টে তোমার মার্ক যাই এসেছে সেটা কিন্তু এই মুহূর্তে কোনো ম্যাটার করে না।
ম্যাটার যেটা করে সেটা হচ্ছে তোমার র্যাঙ্ক কী হয়েছে। দেখো একটা কথা, আগের বছর 2025 সালে থার্ড রাউন্ডে দেখো নিটের কিন্তু তোমরা যারা জানো না তাদেরকে আমি বলে দিই, নিটের মানে ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো মানে হয়, ওটাকে কী বলে, স্টেপ হয়। যেমন তোমার হতে পারে রাউন্ড 1 হচ্ছে, রাউন্ড 2 হচ্ছে, রাউন্ড 3। দেখো রাউন্ড 1-এই কিন্তু ম্যাক্সিমাম সিট অ্যালটমেন্ট হয়ে যায়, তবে রাউন্ড 2 এবং সাবসিকুয়েন্সের যে পার্টগুলোতে রাউন্ড 2 রাউন্ড 3তেও কিন্তু সিট অ্যালোকেশনস হয়। তবে সবথেকে মানে দূরের র্যাঙ্কে, মানে মনে করো কেউ 1 লাখ র্যাঙ্ক করেছে, তখনও কিছু ক্ষেত্রে সে কিন্তু মপ আপ রাউন্ডে, মানে একদম যেটা লাস্টে হয়, যেটা একটা রিস্কি রাউন্ড হিসাবে বলা হয়। হ্যাঁ, যদি তোমার কোনো কলেজ পেয়ে থাকো তখন সেটা তুমি রিস্কি হতে পারে, কিন্তু যদি তুমি কোনো কলেজ না পেয়ে থাকো তখন সেটা কিন্তু তোমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ বলা যেতে পারে। ঠিক আছে, এবার দেখো তুমি এই মুহূর্তে র্যাঙ্ক নিয়ে সবথেকে বেশি টেনশান করবে, নট নাম্বার নিয়ে, কারণ নাম্বার এখানে ফ্যাক্টর না। দেখো যদি এই কারণ কোন তুমি ওয়েবসাইটে দেখলে যে এই বছর আর কোনো তো তুমি দেখতে পাচ্ছ না যে নতুন কলেজের কিছু লিস্ট, কারণ এনএমসিতে অবশ্যই একটা লিস্ট চলে আসে, তাহলে তুমি মানে মনে রাখো যে সিমিলার পরিমাণে তোমার র্যাঙ্ক যাবে। র্যাঙ্কটা কীরকম হবে? 2025 সালের থার্ড রাউন্ডের র্যাঙ্ক ছিল জেনারেলদের জন্য ছিল 46,820। ওবিসি দেখো এইখানে এই বছর একটা প্রবলেম ক্রিয়েট হবে। দেখো ওবিসি বি এর জন্য ছিল 46,820, 46,820 অ্যান্ড মানে ওবিসি এর জন্য ছিল 51,164, আর ওবিসি বি এর জন্য ছিল 50,371। ইডব্লিউএসদের জন্য ছিল হচ্ছে 1,18,329, এসসির জন্য ছিল 1,75,340, এসটির জন্য ছিল হচ্ছে 6,29,941। তো তোমার মেন প্রায়োরিটি হচ্ছে এইটা। এবার দেখো ওবিসি এ আর ওবিসি বি নিয়ে একটা প্রবলেম হবে, কারণ 17% যে কোটাটা ছিল সেই কোটাটা কমে 7% হয়ে গেছে, এবং ওবিসির মধ্যে অনেক ক্ষেত্রে দেখো সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে গেলে কারেন্টলি তোমার ওবিসি এনসিএলটা থাকা খুবই দরকার, যেটা কাস্ট রিভেরিফিকেশনের ক্ষেত্রে এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে, যে ওবিসি এনসিএল যদি না থাকে তখন কিন্তু একটা প্রবলেম হবে। তাই জন্য তোমাকে ওবিসি এনসিএলটা ফার্স্ট করাতে হবে। এবার এই ওবিসি এনসিএলটা করানোর সময় এখন অনেক প্রবলেম সরকার ক্রিয়েট করছে, সেটা তোমরা খুব ভালো করে জানো। ঠিক আছে, তাও তোমাকে এই ওবিসি এনসিএলটা কিন্তু যত দ্রুত সম্ভব করাতে হবে, কারণ ওবিসি বেদি আর সিলেকশন হবে বলে তো মনে হয় না, যাই হবে জাস্ট ওবিসি এনসিএল দিয়ে তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে আর ওবিসিতে যেহেতু কাট অফটা অনেকটা মানে বাড়তে পারে, কেন বাড়তে পারে? কারণ 17% আগে ছিল, সেইটা এখন কারেন্টলি 7% হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা একটা বড় প্রবলেম। 17% যেটা কাট অফ, সেটা কিন্তু 70% যেটা সিট, সেটা কিন্তু 7% হয়ে গেছে, মানে আরও কম ছেলেপুলেরা মেডিকেল কলেজে চান্স পাবে, তার ফলে অন্য ক্যাটাগরিতে কাট অফের একটু ইম্প্যাক্ট পড়বে, এবং ওবিসির ক্যাটাগরি যে কাট অফ সেটা কিন্তু 51,000 হলে মনে করো যেটা 47-46 এরকম একটা হয়ে যাবে, মানে কমে যাবে, অবশ্যই কমবে, কারণ অনেক যারা নিচের দিকে আছে তারা বাদ যাবে। ঠিক আছে, এখন তাহলে তোমার মেন প্রায়োরিটি হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে করা। তার সাথে তুমি কি করবে? তার সঙ্গে সঙ্গে তুমি করবে, দেখো তোমার ডকুমেন্টস তো তোমার নর্মাল সব কিছু থাকবে, তুমি যদি কাউন্সিলিং যদি করাতে যাও তার সঙ্গে তোমার ডকুমেন্টসের মধ্যে তোমার যেটা মেন যেটা দরকার, যেটা প্রবলেম আসলে ক্রিয়েট করে, সেটা হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট। হ্যাঁ, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে কাউন্সিলিং করাচ্ছ তাহলে তোমার ডোমিসাইলটা খুব দরকার পড়বে, কিন্তু তুমি যদি অল ইন্ডিয়া কোটা থেকে কাউন্সিলিং করো তাহলে তোমার ডোমিসাইলের কোনো রকমের দরকার পড়ে না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এবছরের কাট অফ হতে পারে যদি কলেজ না বাড়ে। আর মানে ওবিসির ক্ষেত্রে একটু চেঞ্জেস হবে, আর বাকি ক্ষেত্রে মানে মাইনরলি ইম্প্যাক্ট পড়বে, তবে এমন কিছু ইম্প্যাক্ট পড়বে না। ঠিক আছে, এবার হচ্ছে মনে করো তোমরা যারা ফার্স্ট ড্রপ নিয়েছো বা যারা সেকেন্ড ড্রপ নিয়েছো, দেখো যারা ফার্স্ট ড্রপ নিয়েছো তারা কিন্তু তুমি অবশ্যই একবার ট্রাই করতে পারো। দেখো তোমাদের নিটের তোমাকে কি পড়তে হবে, অনেক কিছু জিনিস আছে দেখো যেটা কিন্তু ম্যাক্সিমাম নিট অ্যাসপারেন্টরা জানে না। নিটে কিন্তু মানে তুমি যদি ভাবো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা বই পড়ে নিট কোয়ালিফাই করবে, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। তোমাকে বিভিন্ন রকমের বই একদমই তোমাকে পড়লে যাবে, কিছু স্পেসিফিক্যালি কিছু বই আছে সেটা তোমাকে পড়তে হবে। যারা ফার্স্ট ড্রপ দিয়েছে বা মানে একদম ফ্রেশার পরীক্ষা এবছর দিয়েছিলে, তাদের যদি রেজাল্ট খারাপ হয় অতটা ভাববার কোনো ব্যাপার নেই, তুমি ট্রাই একবার দিতে পারো। এবার যারা সেকেন্ড ড্রপ দিয়েছো বা থার্ড ড্রপ দিয়েছো, বা থার্ড ড্রপ দেওয়ার পরেও কি তোমার ড্রপ দেওয়া উচিত কি উচিত নয়, সেই রিলেটেড হচ্ছে তোমাকে আমি বলবো। দেখো আমার ব্যক্তিগতভাবে একটি নিটের মেন্টরশিপ প্রোগ্রাম আছে,
যেখানে আমি মানে নিট অ্যাসপারেন্টদের বলি, হ্যাঁ অবশ্যই সেইটা এই চ্যানেল রিলেটেড, এই ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার সেটা আমার আলাদা চ্যানেল, যেটা আমি এখন অবধি কখনো রিভিল করিনি, তবে সেটা আলাদাই থাকবে। আমি এইখানে আলাদাভাবে মানে একদম আলাদাভাবে তোমাকে মেন্টরশিপ দেবো, যারা হয়তো মেন্টরশিপ নিতে চাইছে, যারা বুঝতে পারছো না তোমার কী করা উচিত না করা উচিত, অবশ্যই এটা তাদের জন্য হবে, যারা নিট আবার দিতে চাইছো তাদের জন্য। দেখো তুমি ফার্স্ট ড্রপ নাও বা সেকেন্ড ড্রপ নাও বা থার্ড ড্রপ নিতে যাচ্ছ বা ফোর্থ ড্রপ তুমি জানো না, তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে। উইদাউট প্যাটার্ন তুমি নিট কোয়ালিফাই করতে পারবে না, তোমাকে প্যাটার্নটা অবশ্যই তোমাকে মানতে হবে। এবার আমি তোমার অনেক প্রায় 5-6 বছর হয়ে গেল, মানে 2020 বলো 20 থেকে আমি নিটের মেন্টরশিপ প্রোগ্রাম আমার আছে আমার চ্যানেলে, এবং যেটা আমি অলরেডি প্রচুর স্টুডেন্ট ফলো করেছি, অনেকে গভর্নমেন্ট MBBS কলেজে ক্র্যাকও করে নিয়েছে। সো আমি তোমাকে এটা বলে দেবো আমি কী কী সেখানে দিতে পারি। সেখানে আমি দেবো তোমার ডেলি প্ল্যান দেবো, কারণ তোমাকে ডেলি একটা পার্টিকুলার সাবজেক্ট বা দুটো সাবজেক্ট পড়তে হবে একটা পারমুটেশন কম্বিনেশন করে, যেটা আমি তোমাকে অলরেডি বলে দেবো ডেলি। ঠিক আছে, ডেলি একটা টার্গেট থাকবে, কনসিস্টেন্সি টার্গেট থাকবে। তোমাকে আমি নিটের কিছু মানে স্টাডি সোর্স দেবো, অবশ্যই এটা মনে রাখবো। এখানে কিন্তু আমি সোর্স দেবো, যেমন আমি কী দিতে পারি, এখানে তোমাকে আমি নোটস দেবো, কী পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, সোর্স দেবো। কিন্তু কখনোই আমি এখানে কোনো লেকচার প্রোভাইড করবো না। যেমন তুমি মনে করো আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমি লেকচার দেবো, আমি ভিডিও বানিয়ে দেবো, সেরকম কিন্তু নয়। আমি জাস্ট তোমাকে মেন্টরশিপ দেবো, মানে কী তোমার প্রবলেম হচ্ছে, কীগুলো সংশোধন করতে হবে, ডেলি প্রতিটা চ্যাপ্টার কী চ্যাপ্টার পড়তে হবে, মানে ডেলি একদম 365 দিনের যে টাইম টেবিল সেটা আমি প্রোভাইড করে দেবো। আর তুমি ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারো 1-to-1, কোনো প্রবলেম হবে না সেখানে। আমি তোমাকে নোটস দেবো, তোমার কী কী ভুল হচ্ছে সেইগুলো বলবো, কোথা থেকে পড়তে হবে, কী তোমাকে না পড়তে হবে না, আর মোটিভেশন প্রতিটা জিনিস দেবো। হ্যাঁ সেইটা থাকবে তোমার নিট 2027 এক্সাম ডেট অবধি, মানে যবে পরীক্ষা হবে ততদিন থাকবে। আর সেটা হচ্ছে 999 টাকার একটা কোর্স থাকবে অবশ্যই। আর তুমি আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারো, যেমন তোমরা কথা বলো সেরকম ডাইরেক্টলি কথা বলতে পারবে। হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু কোনো ফোন কল অ্যালাউড নয়। আর তোমরা কি করে জয়েন করবে, জয়েন করবার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বলছি, এই ভিডিওর পিন কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। এই দেখো আমি এই লিঙ্কটা দেবো, টেলিগ্রাম কন্ট্যাক্ট, যেখানে তুমি ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারবে। মানে অবশ্যই যারা নিতে ইচ্ছুক তারাই মেসেজ করবে, যারা নিতে ইচ্ছুক না তারা মেসেজ করবে না, ঠিক আছে। আর তুমি এই চ্যানেলে মানে টেলিগ্রামের যে চ্যানেল সেখানে তুমি জয়েন করতে পারো অনেক কিছু আপডেট পাওয়ার জন্য। আর তোমার নিট দেওয়া উচিত কি ইন ফিউচারে উচিত না সেইটু জিনিসও আমি ভালো করে তোমাকে এক্সপ্লেন করে দেবো, কোনো প্রবলেম হবে না। তুমি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো। আর আজকের ভিডিওটা ছিল এই রিলেটেড। হ্যাঁ এবার নিট ওয়েস্ট বেঙ্গলে যে কাউন্সেলিং কী করে হবে সেই সমস্ত ডিটেলস নেক্সট কোনো ভিডিওয়ে আসবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন অথেন্টিক ইনফরমেটিভ ভিডিও এরম পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ আর অবশ্যই তোমার নাম্বার জানাবে যে তুমি কত নাম্বার পাচ্ছ, তোমার কি র্যাঙ্ক আসছে, আর আমি বলে দেবো যে তুমি কোন কলেজ পেতে পারো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবে। আর যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।